হ্যালো বন্ধুরা, আজকে একটা চটজলদি রান্নার রেসিপি শেয়ার করছি। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিট ভাজা। তো বিটটাকে কি করতে হবে, প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে বিটের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে বিটটাকে গ্রেট করে নিতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল বা সর্ষের তেলে এই রান্নাটা করা যায়। তো যারা সর্ষের তেল পছন্দ করেন তারা সর্ষের তেল দিতে পারেন, আর যারা সাদা তেল খান তারা সাদা তেলও রিফাইন অয়েলও এটা করতে পারেন। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর রসুন কুচি ফোড়ন দিতে হবে, দিয়ে তারপরে বিটটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। কড়ার মধ্যে বিটটাকে দিয়ে তার মধ্যে নুন দেবার পরে বিটটার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে বিটটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে এলে বিটের মধ্যে যারা যেমনি ঝাল খান, যারা বেশি ঝাল খান তারা শুকনো লঙ্কাও কুচি করে দিতে পারেন, আবার কেউ চাইলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই কুচি করে দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে বিটটাকে ভালো করে নেড়ে চেড়ে মানে বিটটা থেকে অনেকটা জল ছাড়ে, তো জলটা যখন শুকিয়ে আসবে তখন মানে বিটটাকে নাড়তে নাড়তে জলটা যখন ছেড়ে যাবে, তো জলটা শুকিয়ে যখন বিটটা অল্প পরিমাণে হয়ে যাবে তখন নামানোর আগে বিটের মধ্যে একটু সামান্য মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে বিটটাকে নামিয়ে নেবে। তো এইরকম পদ্ধতিতে বিটটা ভাজা করে খেয়ে দেখবে, এইটা খেতে খুব ভালো লাগে, মানে গরম গরম ভাতের সাথে একদম পারফেক্ট লাগে, মানে আর কিছু লাগবে না। এই রেসিপিটা একবার করে দেখুন কেমন লাগে, কমেন্টে অবশ্যই জানাবেন।